আচ্ছা ভাইয়া, যেই কোশ্চেনটা দিয়েছো না কেন, কোশ্চেনটা আসলে খুব সুন্দর এবং কয়েকটা স্টেজে করতে হয়। তো কোশ্চেনটা আমি যখন আসলে আমি মাত্র পাইছি, তো তখন দেখো আসলে করাচ্ছিলাম অন্য একটা টপিক্সে, তোমাদের একাডেমিকের শ্যুট চলতেছিল। এখন দেখি যে -10°C তাপমাত্রার 80 কেজি বরফকে 80°C 15 লিটার পানির সাথে মেশানো হলে এনট্রপির পরিবর্তন কত, এটা হচ্ছে কোশ্চেন। তো এই কোশ্চেনে এনট্রপির পরিবর্তন যে তুমি নির্ণয় করবা, এটার জন্য তোমার দরকার পড়বে প্রথমে যেই যে দুইটা কম্বিনেশন হবে, -10°C তাপমাত্রার 2 কেজি বরফ আর 80°C তাপমাত্রার 15 লিটার পানি, এই দুইটার মিশানোর পর টেম্পারেচারটা কত হবে এটা তোমাকে প্রথমে নির্ণয় করতে হবে। হ্যাঁ, আর আরেকটা কথা, 15 লিটার পানি মানে কি? আমি যদি ধরি এটা বিশুদ্ধ পানি এবং বিশুদ্ধ পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব, তাহলে 15 লিটার পানির ভর হবে 15 কেজি। তোমাকে এইটা ধরে হিসাবটা করতে হবে। আচ্ছা, তো এইখানে প্রথমে যে তোমার কাছে হাতে বরফটা থাকবে -10°C তাপমাত্রার 2 কেজি, এটার কি কি ট্রানজিশন হবে দেখো। -10°C তাপমাত্রার বরফ থেকে প্রথমে -10°C তাপমাত্রার 0°C তাপমাত্রার বরফ হবে। তাহলে এইটার জন্য তোমার কি পরিমাণ শক্তির প্রয়োজন পড়বে? এম এস ডেল থিটা। এম কত? 2 কেজি বরফ। এস কত? বরফের আপেক্ষিক তাপ 2100 ইন্টু থিটার পরিবর্তন হবে কতটুক যদি কেলভিন স্কেলে হিসাব করো? 10, তাহলে 42000। আচ্ছা, এত জুল। তারপরে আসো, তারপরে হচ্ছে এখন কি করতে হবে এখন? আচ্ছা, এটা এখন লাগতেছে না। নাম্বার 2, এটা দেই 1, এটা দেই 2। তারপরে 0°C তাপমাত্রার বরফকে 0°C তাপমাত্রার পানিতে রূপান্তর করতে হবে। তো এইটার জন্য তোমার শক্তির প্রয়োজন পড়বে m ইন্টু এল। এম হচ্ছে বরফের ওজন ভর 2 কেজি, এল হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। তাহলে 336 অর্থাৎ 3,36,000 সমান সমান আসতেছে 6,72,000 জুল। ঠিক আছে? আচ্ছা, এখন ফাইনালি কি হবে? ফাইনালি 0°C তাপমাত্রার পানি থিটা ডিগ্রি। কত থিটা আমি জানি না, কারণ এখন থিটা ডিগ্রি কিভাবে বুঝছে? এখন কেউ তো প্রশ্ন করতে পারতো যে 80°C তাপমাত্রার পানি তো নাইমাত্র এটা 0°র নিচেও আসতে পারতো, কারণ এইটা আর এইটা যখন মিশানো হবে মাঝের যে কোনো টেম্পারেচার ধরতে পারে, তখন এই টেম্পারেচারটা তো 0°র নিচেও হইতে পারতো। তো 0°র উপরেই বা কীভাবে আমি ধরলাম? যেমন আমি তো এটা 10-এর উপরে নিচে ধরি নাই। এখন কেউ তো এটা বলতে পারো যে 0°র তো নিচেও যেতে পারতো। হ্যাঁ, পারতো। যদি 0°র নিচে যায়, এখানে ভ্যালুটা ওইভাবে আসবে, সমস্যা নেই, ভ্যালুটা ওইভাবে ওরকমভাবে আসবে। তখন তুমি বা এই হিসাবে যদি করার পর কোনো কারণে ইনভ্যালিড হয়ে যায়, তখন বুঝতে হবে হ্যাঁ তাহলে মনে হয় দুইটার মিশ্রণে যে তাপমাত্রাটা এটা 0°র নিচে ছিল, এজন্য আমার ম্যাথটা ভুল হয়েছে। কারণ এই জিনিসটা অনেক কিছু, মানে এই জিনিসটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। এখন দেখো, যেটা বলতে চাচ্ছিলাম যে তাহলে আমার বরফটা এখন তুমি স্বাভাবিকভাবে, আমি এটা এখানে কেন ধরছি এই কারণটাই বলতে চাচ্ছিলাম। 80°তে ছিল 15 কেজি পানি, -10°তে ছিল মাত্র 2 কেজি বরফ। তাহলে অবশ্যই 15 কেজি পানি যেটা ছিল, যার ভর বেশি, তার ইম্প্যাক্ট বেশি থাকবে। তার উপর দেখো 0 থেকে 80°র যে ডিফারেন্স, 0 থেকে 10°র ডিফারেন্সটা কিন্তু অত বেশি না। তো স্বাভাবিকভাবেই টেম্পারেচারটা যে 0-র উপরে উঠবে এটা তুমি বলতে পারবা। আচ্ছা, এখন দেখি যে আমার এখন 0°C তাপমাত্রার পানি থিটা ডিগ্রিতে আসতে কি পরিমাণ শক্তি লাগে। শক্তি লাগবে হচ্ছে H = m/s ডেল থিটা। আচ্ছা, m কত? m হচ্ছে 2 কেজি পানি। s কত? এখন তখন 2100 ইউজ করছি, কিন্তু এখন হতে হবে পানিরটা, কারণ এখন সম্পূর্ণ 2 কেজি বরফই পানিতে রূপান্তরিত হয়ে গেছে। মাইনাস ডেল থিটা। ডেল থিটা কত? থিটা -273। অবশ্যই এখানে 0°C আমরা লিখব না, হ্যাঁ, তাহলে কিন্তু ভুল হবে, কারণ সম্পূর্ণ হিসাবটা কেলভিনে করা হচ্ছে। এইখানে দুইটাই আমি জানি, কেলভিন থেকে কেলভিন বাদ দিলে যত থাকে, বাট কেলভিন, দুইটা কেলভিন স্কেলের পার্থক্য, দুইটা সেলসিয়াস স্কেলের পার্থক্য সমান থাকে, এই জন্য ডিরেক্ট হিসাব করা যায়। কিন্তু ওই জায়গাতে এই কাজটা করা যাবে না, সো তোমরা কেউ ভুলে ওইটা করবা না। তাহলে এখানে থাকতেছে 42 × 84 00 থিটা মাইনাস, তারপরেরটা তো আমাকে করে দেখতে হবে, 42 2 × 273। এগুলা কেলভিন স্কেলে ধরছি 273, ঠিক আছে? সবাই পুরাটা ম্যাথ করার সময় কেলভিন স্কেলে করবা। তাহলে এটা হচ্ছে 2293
93200 এই পরিমাণ। তাহলে প্রথমে শক্তি প্রয়োজন পড়তেছে এই পরিমাণ, তারপরে পড়তেছে এই পরিমাণ এবং সর্বশেষ পড়তেছে এই পরিমাণ। আচ্ছা এখন শুনো একটু দেখো, এই বরফটা থিটা ডিগ্রিতে নিতে যেই পরিমাণ শক্তি বরফটাকে দিতে হবে, এই পানিটাও থিটা ডিগ্রি সেলসিয়াসে নামে আসতে ওই পরিমাণ শক্তিটা সে ছাড়বে, মানে সেইটা ত্যাগ করবে এবং এই শক্তিটাই বরফটা গ্রহণ করে এখানে যাবে। তাইলে এখানে টোটাল যে পরিমাণ শক্তিটা প্রয়োজন পড়তেছে এটার সাপ্লায়ারকে, সাপ্লায়ার হচ্ছে এই যে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে পানিটা ছিল এই পানিটা, এবং এই পানিটা এই টোটাল পরিমাণ শক্তিটা ত্যাগ করার পর সে থিটাতে নেমে আসবে। তাহলে আমি একটা পরে একটা পেজ নিই, দেখো তাহলে পানির জন্য, হ্যাঁ 80 ডিগ্রি সেলসিয়াসের যে পানিটা ছিল, পানিটার জন্য লিখি যে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে পানিটা ছিল এটার জন্য এম এস ডেল থিটা সমান কত হবে? এম হচ্ছে ভর, ভর হচ্ছে 15 লিটার পানির ওজন, পানির ভর 15 কেজি, এস হচ্ছে পানির জন্য 4200, আর একটা হচ্ছে থিটা, এটা হচ্ছে 80 থেকে নামায় আনতে হবে। 80 ডিগ্রিতে কত কেলভিন হয়? 80 যোগ 273 353 মাইনাস থিটা। এই পরিমাণ শক্তি পানিটা বর্জন করবে, আর এই পরিমাণ শক্তি গ্রহণ করবে কে? বরফটা। গ্রহণ করার ফলে এই টোটাল শক্তিটা পাবে। তাহলে এই টোটাল শক্তিটা যা হবে তোমার এই শক্তিটাও তাই হবে। আচ্ছা তাহলে আমি লিখা দিই যে এইচ 80 ডিগ্রি সেলসিয়াস দ্বারা বোঝাচ্ছি যে যেই পরিমাণ 80 ডিগ্রির পানিটা যে পরিমাণ শক্তি ত্যাগ করবে সমান সমান H1 প্লাস H2 প্লাস H3। H1 2 3 কে ছিল? এই যে H1 H2 আর হচ্ছে এই আমার H3। তাহলে এখন টোটালটা আমি যোগ করি, এটা হচ্ছে 42,000, এটা হচ্ছে 6,72,000। তাহলে এটা হচ্ছে 42,000, এটা হচ্ছে 6,72,000 প্লাস এটা কত? 8,400 থিটা, 8,400 থিটাটা একটু ডিফারেন্ট ওয়েতে লিখি, মাইনাস 2293,200, 2293,200, এবং এইটার ভ্যালু কত? এই যে এখানে লেখা আছে, কত হয়? 15 ইন্টু 4200 ইন্টু 353। ওরে বাবারে অনেক বিশাল ভ্যালু তো। 222,39,000 মাইনাস 15 ইন্টু 4200, 63,000 থিটা। থিটা। কি ভুল লেখছি না ঠিক লেখছি? ঠিক লেখছি 42,000। আচ্ছা এদিকে একটা থিটা আছে, ওইদিকে একটা থিটা আছে, তাই না? আচ্ছা সবগুলা সংখ্যা একদিকে নিয়ে আসি আর থিটাগুলো অন্যদিকে নিয়ে যাই। এটা কিন্তু শুধুমাত্র কি নির্ণয় করতেছি এখন পর্যন্ত? শুধুমাত্র টেম্পারেচারটা নির্ণয় করতেছি, এখনো কিন্তু আমাদের এন্ট্রপির হিসাব বাকি আছে। আচ্ছা এটা হচ্ছে -223 মাইনাস 6723 প্লাস 2293,000, এই দুইটা যোগ করলে কত হয়? 63,000 আর হচ্ছে যোগ 8,400, এটা হচ্ছে 71,400 থিটা। আবারও সেম কাজ করি, থিটাটাকে করে লিখি। তাহলে বা শুধুমাত্র থিটা সমান কি হবে? এই সবটার যোগ বিয়োগ ফলে যা পাবা তাই দিবা, দেওয়ার পরে নিচের 71,400 দ্বারা ভাগ করব। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল স্টেজ, এটা আর দেখাইলাম না। 222,39,000 মাইনাস 42,000
000 minus 672 000 plus 2293 200। ওরে বাবারে, অনেক বিশাল সংখ্যা আসতেছে। 18200 divided by 71400 সমান সমান 333 এটা কেলভিন স্কেলে আসছে, ঠিক আছে? কেলভিন থেকে এখন 273 মাইনাস করে দিলেই সেলসিয়াস স্কেলে আসবে। 60.589 ডিগ্রি সেলসিয়াস। এইটা হচ্ছে টেম্পারেচার। যদি কেউ আগে করো টেম্পারেচার এইটা আসে তাহলে ঠিক আছে, কারণ এরপরে এনট্রপি নির্ণয় করাটা সহজ। এই স্টেজে কিন্তু আসল যে মানে টুইস্টটা হবে এটা হচ্ছে তুমি টেম্পারেচারটা নির্ণয় করতে পারতেছো কিনা। টেম্পারেচারটা কিন্তু তুমি ডিরেক্ট ইউজ করলে হবে না, তোমাকে একটু ভাবনা চিন্তা করে আসতে হবে যে কি কি ঘটনা ঘটছে, এগুলাতে আমাদের কি পরিমাণ শক্তি ব্যয় হয়েছে, তাহলে এই পানিটা ওই পরিমাণ শক্তির যোগান দিবে কিনা। হ্যাঁ, এই পরিমাণ পানিটা যে 15 কেজি পানি 80 ডিগ্রি থেকে কত থিটাতে নামলে এই পরিমাণ শক্তির যোগান দিচ্ছে। ডিরেক্ট যদি কেউ এইটা ইউজ করতে যাও, যে আগে একটা সূত্র আমরা শিখতাম না, যেরকম একটা সূত্র ছিল, তো সূত্র কি ছিল? m1s1 del theta is equal to m2s2 del theta prime। এরকম যে সূত্রটা ছিল, এই সূত্রটা ডিরেক্ট ইউজ করলে কিন্তু হবে না, এই সূত্রটা ডিরেক্ট ইউজ করলে হবে না। আচ্ছা, এখন আমরা হচ্ছে এনট্রপি নির্ণয় করব। তাহলে এনট্রপি নির্ণয় করতে হলে কি করতে হবে? প্রথমে S1 সমান হচ্ছে dq বাই টি। dq সমান কি? m ইন্টু l ডিভাইডেড বাই টি। আচ্ছা, এটা তো বরফের জন্য, তাই না? আরও তো বাকি আছে। প্রথমে তো এটা না, প্রথমে হচ্ছে বরফটা প্রথমে ms ln T2 বাই T1 সমান সমান m কত? 2 কেজির বরফ ছিল, s হচ্ছে 2100 ইন্টু লন কেলভিন স্কেলে দিতে হবে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে কি? 273, আর -10 ডিগ্রি মানে কি? 263। এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন। কখন হবে এনট্রপির এই পরিবর্তনটা? যখন -10 ডিগ্রি সেলসিয়াসের বরফ 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ হয়। এই জায়গার জন্য এখন এনট্রপি নির্ণয় করতেছি। তাহলে 4200 ইন্টু লন 273 ডিভাইডেড বাই 263 156.734। হ্যাঁ, তারপরে এই 0 ডিগ্রির বরফটা কি হইতে হবে? 0 ডিগ্রির পানি হইতে হবে। এটার জন্য সূত্রটা কি? ml ডিভাইডেড বাই টি। m কত? 2 কেজি। l কত? 336,000 3,36,000। তারপরে হচ্ছে টেম্পারেচার কত থাকে? 273 থাকে। সমান সমান কত হয়? 2 ইন্টু 336 1 2 3 ডিভাইডেড বাই 2377। আচ্ছা, তারপরে এখন 0 ডিগ্রির বরফটা 0 ডিগ্রির পানিতে গেল। এখন এই পানিটা লাস্টে কত ডিগ্রিতে যাবে? পানিটা লাস্টে 60.589 ডিগ্রি সেলসিয়াস, মানে এত কেলভিনে যাবে, 333.588 কেলভিনে যাবে। তাহলে এইটার জন্য এখন এনট্রপির পরিবর্তন ms ln T2 বাই T1। m কত? 2 কেজি। s কত? পানির জন্য হচ্ছে 4200 ইন্টু লন T2 ফাইনাল টেম্পারেচার কত? 333.588। T1 কত? 273 ছিল, 273 ছিল। তাহলে 2 ইন্টু 4200 ইন্টু লন 333.588 ডিভাইডেড বাই 273 1683.65
3 আচ্ছা, জুল পার কেলভিন সবাই এককগুলো, এন্ট্রপির একক যেগুলো আছে ওগুলো নিজেরা নিজেরা লিখবা। আচ্ছা, এখন দেখো এই বরফটা প্রথমে এখানে গেল, একটা এন্ট্রপি নির্ণয় করছি। 0 ডিগ্রির বরফ 0 ডিগ্রির পানিতে গেছে, 2টা এন্ট্রপি নির্ণয় করছি। 0 ডিগ্রির পানি থিটা ডিগ্রি, থিটা বলতে আমরা কত নির্ণয় করছিলাম? 333.588 কেলভিন অথবা 60.588 ডিগ্রি সেলসিয়াস। তাহলে অত ডিগ্রি সেলসিয়াসের পানিতে রূপান্তর হলো, ওইটার জন্য একটা এন্ট্রপি নির্ণয় করছি। টোটাল 3টার এন্ট্রপি নির্ণয় করা শেষ। আবার এদিকে 80 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের পানি আমার 60.588 টেম্পারেচারের পানিতে রূপান্তর হবে না, তাহলে এটার জন্য একটা এন্ট্রপি নির্ণয় করতে হবে। তাহলে এটার জন্য এখন এন্ট্রপি হচ্ছে 4। এটা হচ্ছে ms ln, প্রতিবার আমি T2/T1 লিখতেছি, তোমরা বুঝে নিও যে কোনটা কিসের জন্য লিখতেছি, আমি তোমাদেরকে ডেসক্রাইব করে দিচ্ছি। এখন m কত, ভর হচ্ছে 15 লিটার মানে 15 কেজি, s হচ্ছে 4200 ইন্টু লন। এই স্টেজে খুব সাবধান থাকবা, সবসময় আমরা নিচের থেকে উপরের যে টেম্পারেচারগুলো নেই ওগুলোতে T2টা সবসময় বড় থাকে, কিন্তু অলওয়েজ খেয়াল রাখবা যে T2 আর T1 বড় ছোট দেওয়া হিসাব না, ইনিশিয়ালি কত ছিল ফাইনালি কত হয়েছে এটা দিয়ে সবসময় হিসাবটা হয়। তাহলে টেম্পারেচার প্রথমে ছিল 80 ডিগ্রি সেলসিয়াস, 80 ডিগ্রি মানে কি, কত কেলভিন? 80 ডিগ্রি মানে হচ্ছে 353 কেলভিন, আর পরবর্তীতে গেছে 333.588 এই কেলভিনে। তাহলে আনসারটা অবশ্যই নেগেটিভে আসতে হবে, নেগেটিভে আসলে বুঝবা যে ঠিক আছে, কারণ যেহেতু উপরেরটা ছোট। 333.588 ডিভাইডেড বাই 353, হ্যাঁ নেগেটিভে আসছে, -3563.3655, প্রতিটাই মোটামুটি 3-4 ঘর করে নিছি। আচ্ছা, তাহলে টোটাল S সমান, হ্যাঁ যে টোটাল S সমান হচ্ছে S1 প্লাস S2 প্লাস S3 প্লাস S4। যদি হিসাব করো এখন সবগুলা যোগ করে দাও, তাহলে যোগ করলে কত আসে? প্রথমে হচ্ছে 156.734 যোগ 2461.538 যোগ পরেরটা হচ্ছে 1683.6531 বিয়োগ 3563.3655। আচ্ছা, ফাইনালি যেটা আসতেছে 738.5596। আনসার হবে কি জুল পার কেলভিন, ঠিক আছে না? জুল পার কেলভিন না, হ্যাঁ যেহেতু এন্ট্রপি, তাহলে টোটাল এন্ট্রপির চেঞ্জ হবে এই পরিমাণ। এন্ট্রপি বাড়লো না কমলো? অবভিয়াসলি বাড়লো, একটা জায়গায় কমছে, শুধু এই জায়গাটাতে কমছে, বাদ বাকি সব জায়গাতে বাড়ছে। হ্যাঁ, তো ওই যে বললাম আবার যে কেউ এই সূত্র ডিরেক্ট ইউজ করবা না, এই সূত্র কিন্তু হবে না, কারণ একদিকে কিন্তু অনেক কিছু চেঞ্জ হওয়ার পরে হয়েছে। যেমন এটা যদি 0 ডিগ্রির উপরে যে কোনো পানির থেকে পানিতে রূপান্তর হইতো তাহলে ইজি ছিল, কিন্তু এই জায়গাটা খেয়াল রাখবে, এখানে একটা হিউজ চেঞ্জ হয়, এদিক থেকে সেদিক অনেক কিছু চেঞ্জ হওয়ার পরে এটা হয়। তাহলে এখানে স্টেজ বেশি কিন্তু ম্যাথটা অনেক ইজি। ঠিক আছে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবাইকে আসসালামু আলাইকুম।